জি, আমার ছোট ছেলে আছে। তো আহ আসলে প্রভুজি আমাকে আহ, আদেশ করেছেন আপনাদের প্ল্যাটফর্মে বলার জন্য। আদেশ নাই, অনুরোধ। তো এটা আমি বলার জন্য বলছি না, শুধু আমার হৃদয় থেকে বলছি। আসলে কোনো কিছু বলার মতন যোগ্যতা আমার কিঞ্চিত পরিমাণেও নেই। বিশেষ করে ভগবানের কথা, সে তো আর প্রহ্লাদ বলেছিলেন যে, প্রহ্লাদ মহারাজ নিজে বলেছিলেন যে আপনার মহিমা আমি কি করে বলবো। তিনি নিজেকে এইভাবে বলেছিলেন যে জাগতিক বলে কৃষ্ণ, ওকে। আমি কিভাবে আপনার আহ গুণমহিমা কীর্তন করতে পারি, এইভাবে বলেছিলেন প্রহ্লাদ মহারাজ। তো সেখানে তো আমি আসলে অত্যন্ত অধম। তো যাই হোক, প্রভুজি যেহেতু আদেশ করেছেন, তো সিনিয়র ডিভোটি আদেশ করেছেন, তা পালন করা আমার কর্তব্য। তো প্রথমে আমি আমার পরম আরাধ্যতম, পরম অস্মাদীয়, পরম পূজনীয় সেই গুরু পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করছি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নাম। নমো আচার্য পাদায় নিতাই কৃপা দাইনে গৌর কথা দামোদয়। সেই সঙ্গে জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমি অহৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। তিনি আমার পথ প্রদর্শক। আরো আমি উপস্থিত সমস্ত ভক্তের কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এবং আমার বৈষ্ণবী প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু দেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো। জয় জগৎগুরু শিল প্রপাত কি, জয় পরমারাধ্য গুরুদেব কি, সমবেত সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। তো আমার, হ্যাঁ, আসলে কি বলবো বুঝতে পারছি না। দাসানুদাস প্রভুজি আমাকে অত্যন্ত স্নেহ করে কৃপা করে আমাকে এখানে সুযোগ দিয়েছেন, সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। তো আমাদের আজকে, ভক্তসজ্জার মাতাজি আজকে আমাদেরকে বলবেন যে সন্তানের প্রতি মায়ের কি ভূমিকা, মায়ের কর্তব্য এবং ভূমিকা সম্পর্কে। হরে কৃষ্ণ। আমাদের যে টপিকটা রয়েছে, বিষয়টা রয়েছে যে আহ, মায়ের ভূমিকা সন্তানের প্রতি। আবার সেখানে এটাও আসে যে মাতৃগর্ভে শিশুর শিক্ষা, সেটাও আসে। তো মূলত আমাদের আগামী আমাদের 10টি সংস্কার রয়েছে। প্রথমে এই সংখ্যা ছিল 64টি, তারপরে কমে গিয়ে 16টিতে আসছে, তারপরে এখন 10টি। তো তার মধ্যে হচ্ছে এই গর্ভাধান সংস্কার। আসলে কি আমরা মনে করি যে আমাদের সন্তান যখন জন্ম নেয়, তারপরে আমরা তাকে মানুষ করবার জন্য অত্যন্ত পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রম করি এবং সর্বস্ব দিয়ে চেষ্টা করি আমার সন্তানটি কিভাবে মানুষ হবে। আর সেই মানুষটা কিরকম হবে, মানুষটা কি মনে করি, না সে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং ভালো চাকরি করবে, হ্যাঁ, আমাদেরকে বয়স হলে আমাদেরকে দেখাশোনা করবে, এই ইত্যাদি ইত্যাদি, মানে যা হচ্ছে জাগতিক আকাঙ্ক্ষা, এগুলি আমরা করে থাকি। কিন্তু মূলত আহ এই সন্তান জন্ম গ্রহণ করার পরে আমরা চেষ্টা করি তাকে কিভাবে আমরা মানুষ করি। কিন্তু এই সন্তান জন্ম গ্রহণের পূর্বেই কিন্তু আমাদের এর জন্য সংস্করণ রয়েছে, যেটা গর্ভধান সংস্থা, গর্ভাধান সংস্থা যেটাকে বলা হয়। যে আমরা যেমন আমরা যদি
জমিতে ফসল উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি না, সেই ফসলটাকে প্রথমে কি করা হয়, কর্ষণ করা হয়। তারপরে আমি আমার বাবার সঙ্গে ছিলাম, আমার বাবা কৃষক ছিলেন, ভালো কৃষক। তো ভূমিটা 3 বার তো কমপক্ষে কর্ষণ করা হয়, তারপরে মিট দেওয়া হয়, তারপরে বীজ বপন করা হয়। তো আমরা এই মাতৃগর্ভটাও হচ্ছে একটা কি, সেই ভূমি বা ক্ষেত্র বা মাটি। তো সেখানেও আমাদেরকে কি করতে হবে, সেখানেও আমাদের কর্ষণ করার বিষয় আছে, মই দেওয়ার বিষয় আছে, মাতৃগর্ভটা যাতে পরিষ্কার হয়। কেন কি, একটা জীবাত্মা আসবে, জীবাত্মাটা কি, নিত্য ভগবানের অংশ। তো সে যখন সেখানে অবস্থান করবে, তখন তখন সেই জায়গাটাকে কিভাবে আমাদেরকে সুন্দর করতে হবে। সেই জন্য স্বামী স্ত্রী, পতি পত্নী দুজনেরই কি দরকার না, দুজনেই এই বিষয়ে সচেষ্ট হবেন। এবং কিছু নিয়ম আছে যেগুলি তারা পালন করবে, তার মধ্যে তারা উপবাস থাকবে। তারপরে তারা আহ কমপক্ষে 50 মালা জপ করবেন। আর তারপরে কি হবে, যদি এই ব্যাপারে যদি দীক্ষিত হয় দুজনই তাহলে তো অতি উত্তম। কিন্তু দীক্ষিত না হলেও যারা, তারা কমপক্ষে নিরামিষ ভোজন করবে। যদি আমিষ প্রসাদ ভুজি নাও হয়, তবে নিরামিষ আহ ভোজন করবে, আমিষ আহার বর্জন করবে। তো উম যেহেতু এই জীবাত্মাটাকে আহ্বান করবেন, তাই পতি পত্নী দুজনে কি করবেন না, উপবাস করবেন এবং তারা জপ করবেন। আর এই যে তারা বলছে যে এই বীজ বীজটা বপন করবেন, যে পিতার কাছ থেকে যে শুক্রাণু আর সেই, সেটা কখন হবে না, 12টার পরে। কারণ সান্ধ্যকালীন সময়ে যে আহ, এই আহ, গর্ভধান যদি করে কেউ, তো সেক্ষেত্রে আমরা জানি দিতির গর্ভে কে কে জন্মগ্রহণ করেছিলেন, অসুর। তো সেই জন্য শাস্ত্র আমাদের যা বলে, আসলে এই জড় জগতে, বর্তমান জগৎ আমাদের এত উচ্ছৃঙ্খলা কেন, আমাদের এত উচ্ছৃঙ্খলা কেন, আমাদের এই সনাতন ধর্মে বিশেষ করে আমাদের এত সুন্দর সুচারুভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন মহাজনরা, কিন্তু আমরা তা ফলো করছি না। যার কারণে কি হচ্ছে, আমাদের এত উচ্ছৃঙ্খলা হয়েছে সমাজে। যদি আমরা শাস্ত্র মেনে এইভাবে যদি আমরা গর্ভাধান সংস্করণ করে আমরা যদি সন্তান জন্ম দিতাম, তাহলে আজ আমাদের সমাজ একটা ভদ্র সমাজ থাকতো। যাই হোক, তথাপিও আমরা যারা এই প্ল্যাটফর্মে রয়েছি, বিশেষ করে প্রভুপাদের আশ্রয়ে যারা রয়েছে, আমরা অত্যন্ত সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান যে আমরা অনেক অজানা তথ্য আমরা জানতে পারছি। আমার তো আফসোস হয়, কেন আমি আহ পূর্বেতেই এই সংগঠনে যুক্ত হতে পারলাম। তাহলে হয়তো এই, আমি যে আমার যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো এখন করতাম না। কিন্তু এখন তো ওগুলো হয়ে গেছে। হয়ে গেলেও আমরা যখন জানতে পারছি বিষয়গুলো, সেই বিষয়গুলো কি করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখন বর্তমানে রয়েছেন, নতুন দাম্পত্য যারা রয়েছেন, তাদের জন্য এই শিক্ষাগুলি অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আমরা যদি শুরুতেই আমাদের সন্তানদেরকে যদি গড়ে তুলতে না পারি, তাহলে ভবিষ্যৎ কিভাবে টিকে থাকবে। তো এই জন্য আমাদের যা হয়েছে আমাদের জীবনে সেগুলি বাদ, কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সচেষ্ট হতে হবে। এই ক্ষেত্রে একজন মায়ের কিন্তু অত্যন্ত ভূমিকা রয়েছে, অপরিসীম ভূমিকা রয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এই যে মাতৃগর্ভে, মাতৃগর্ভে যখন একটা জীবাত্মা আসে, সন্তান যখন আসে, তখন সেই সন্তানটা কিন্তু জন্মের পরে শিক্ষা গ্রহণ করেন না, মাতৃগর্ভে থাকা অবস্থায় তিনি শিক্ষা গ্রহণ করেন। তার কি প্রমাণ, কেবল আমি বলবো বলেই নয়, তার প্রমাণ রয়েছে।
আমরা দেখতে পাই মহাভারতে অভিমন্যু কিভাবে চক্রব্যূহে প্রবেশ করেছিল মাতা সুভদ্রার কাছ থেকে। যখন অর্জুন সুভদ্রাকে বলছিলেন এই চক্রব্যূহ কিভাবে রচনা করতে হয়, মাতা সুভদ্রা শুনছিলেন, সুন্দরভাবে শুনছিলেন। আর শুনতে 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 এই চক্রব্যূহ থেকে কিভাবে বের হতে হয় সেই সময়ে কিন্তু তিনি ঘুমিয়ে গিয়েছেন। তাহলে এইখানে খেয়াল করবেন বিষয়টা, যে একজন মাতার কতটা দায়িত্ব রয়েছে, কতটা কর্তব্য রয়েছে একজন সন্তান, ভালো সন্তান উৎপাদন করার জন্য। কেন কি, এই মা যা কিছু করবে তার সব এই সন্তান গ্রহণ করছেন। সে মাতৃ গর্ভে বসেই কিন্তু সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন, গ্রহণ করছেন। যার কারণে দেখা যায় যে খাবার দাবারের বিশেষ কিছু বিধি নিয়ম থাকে। তখন অতি ঝাল খাওয়া যাবে না, আমরা সেটা দেখতে পাই। কপিল দেব কপিল দেব তার মাকে যখন উম, শাস্ত্র জ্ঞান দিচ্ছিলেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে একটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে তার কত যন্ত্রণা হয়, মা যদি ঝাল খায় তখন তার কত যন্ত্রণা হয়। তো এইভাবে, তো এইখানে যখন সুভদ্রা ঘুমিয়ে গেলেন, পিতা কিন্তু বলা বন্ধ করেননি। পিতা কিন্তু বলছিলেন, বলছিলেন কিনা যে চক্রব্যূহ থেকে কিভাবে বের হতে হয় সেই রহস্য তিনি বলছিলেন। কিন্তু মাতা যেহেতু ঘুমিয়ে গিয়েছিলেন, সন্তানটিও ঘুমিয়ে গিয়েছিলেন। তাহলে একজন মাতার কতটা দায়িত্ব রয়েছে একজন সুসন্তান জন্ম দেওয়ার জন্য। উম, অবশ্যই পিতার বীজটাও ভালো হতে হবে। তো তো সেইখানে আমরা দেখতে পাই, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে মাতৃগর্ভে সন্তান শিক্ষা পায়, শিক্ষাটা ওখান থেকেই শুরু হয়। তারপরে আমরা আবার দেখতে পাই প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ, আমি অবশ্য আজকে এই বিষয়টাই, যদিও আহ মায়ের ভূমিকাটা দিয়েছি, কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে মাতৃগর্ভে শিশুর শিক্ষা। তো উম এই মাতৃগর্ভে বসে শিশু কিভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন, স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলছেন সে কথা। স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলছেন ভাগবতমের সপ্তম স্কন্ধে সপ্তম অধ্যায়ে দেখবেন আছে মাতৃগর্ভে শিশু মাতৃগর্ভে প্রহ্লাদ মাতৃগর্ভে কি শিক্ষা আহ শিখেছিল সেই বিষয়ে ওখানে সুন্দর ভাবে আছে। তার পূর্বে আমি আরো একটু বলবো যে এই যে মায়েদের যে ভূমিকা, এই জন্য প্রত্যেকটা মাকে আমরা যারা রয়েছি, আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমাদের এইভাবে উৎসাহিত করতে হবে যাতে আমরা ভালো একটা সন্তান এই জগতে নিয়ে আসতে পারি। এই জন্য কেবলমাত্র মাকে সবার সহযোগিতা করা প্রয়োজন, এবং মায়ের সর্বদা মনে রাখা উচিত যে আমার মনোভাব যেভাবে হবে আমার সন্তানটারও সেইভাবেই মনোভাব হবে। এই জন্য মায়ের মনটাকে সদা সর্বদা কৃষ্ণের ভাবনায় রাখতে হবে। যদি সে কুচিন্তা করে, কুচিন্তা করে, দেখা যায় যে অনেক সময় দেখা যায়, দেখবেন আমরা শুনে থাকি গ্রামের গ্রামে যখন মা আহ খুব কোনো কিছু খেতে চায়, যখন তিনি সন্তান সম্ভবা হন, যদি কেউ কোনো কিছু খেতে চায় আর তাকে তৎক্ষণাৎ সেটা দেওয়া হয়, কেন? হুম, বলে থাকেন যদি একে না দেওয়া হয়, এ যদি না খেতে পারে তাহলে এই সন্তান লোভী হবে। এরকম একটা কথা শুনে থাকি। তো এই এই বিষয়টা হচ্ছে এরকম, এটা আসলেই সত্যি কথা, আসলেই সত্যি কথা। সে সেই জায়গায় এই মায়ের মনোভাবটা সম্পূর্ণ, সে যাতে কারো কোনো রকমের সমালোচনা না করে, অর্থাৎ পরনিন্দা পরচর্চা, হ্যাঁ, কুবুদ্ধি, কারো কিছু উম, আহ, না বলে নেওয়া, হ্যাঁ, নানাবিধ যেগুলি অর্থাৎ অনর্থ যেগুলি রয়েছে, কু অভ্যাসগুলি যেগুলি রয়েছে, সেগুলি মাকে অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। যদি সেগুলি তার সন্তান গর্ভে থাকা অবস্থায় সেই কার্যগুলি তিনি করেন, তার সন্তান ঠিক সেইভাবেই হবে, এতে কোনো ভুল নেই। আমরা সেই আহ, আহ, অভিমন্যুর শিক্ষা থেকে আমরা সেটা পাই যে কিভাবে মা যতটুকু গ্রহণ করেছিলেন অভিমন্যু ততটুকুই গ্রহণ করেন। চক্রব্যূহ থেকে কিভাবে বেরিয়ে আসবে সেটা আর তিনি শুনতে পেলেন না, কেবলমাত্র মায়ের কারণে। বলেছিলেন আমার মা ঘুমিয়ে গিয়েছিলেন, যার কারণে আমি সেটা শুনতে পারিনি, তবে আমি প্রবেশ করতে পারবো চক্রব্যূহে। তো এইটা হচ্ছে একটা বিষয়। তো এই জন্য একজন মাকে অবশ্যই
এই আহ, গর্ভাধান সংস্করণ হওয়ার পরে অবশ্যই তাকে সচেষ্ট হতে হবে, যদি সে ভালো সন্তান আশা করে। আর যদি সে আহ, অবহেলা করে, তাহলে সেখানে আমাদের সেই রকম সন্তান আসবে। এই জন্য মাকে অবশ্যই এই জন্য খুব অ্যালার্ট থাকতে হবে। আর তারপরে কি, আমাদের প্রথমেই এই কার্যটা করতে হবে, যাতে আমরা আমরা সবসময় এটাই চিন্তা করি যখন সন্তানটা জন্ম হয় তারপরে তাকে কিভাবে ভালো মানুষ করতে হবে। কিন্তু না, এইটা কিন্তু প্রথমত কার্য, একদম প্রাথমিক কার্য এবং খুব গুরুত্বপূর্ণ কার্য। যখন মায়ের গর্ভে সন্তানটি থাকে তখন মায়ের আচরণটা কিরকম হবে। তো এইখানে এই আরেকটা দৃষ্টান্ত, এই প্রহ্লাদ মহারাজ, আমি ভাগবতমের আলোকে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে প্রহ্লাদ মহারাজ কি শিখেছিল মাতৃ কথা। তার সহপাঠীদেরকে তিনি বলেছিলেন কথা, যে কি শিখেছিলেন তিনি। আর এই শিক্ষা থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা উচিত, যে অবশ্যই মাতৃগর্ভ থেকেই আমাদের সন্তানকে শিক্ষা দিতে হবে। তো এখানে বলেছিল, নারদ মুনি যখন বলছিল যে প্রহ্লাদ মহারাজ যদিও অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তিনি সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন। আর সহপাঠী অসুর বালকদের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি আমার কথিত উপদেশ সমূহ হেসে তাদের বলেছি। নারদ মুনি যে উপদেশ দিয়েছিল তার মাতাকে, সেই উপদেশগুলোই আবার তার সহপাঠী বন্ধুদের সঙ্গে হেসে হেসে বলছিলেন প্রহ্লাদ মহারাজ, যে আমার পিতা হিরণ্যকশিপু যখন তপস্যা করার জন্য মন্দর পর্বতে গিয়েছিলেন, তখন তার অনুপস্থিতিতে ইন্দ্র আদি দেবতাগণ সবাই কি করেছিল না, একটা ভীষণ যুদ্ধের আয়োজন করেছিলেন। আর আমার বাবা যে সেই মন্দর পর্বতে গিয়েছিলেন, সেখানে কি বলছে, পিপীলিকা যেমন সর্পকে ভক্ষণ করে, তেমনি সর্বদা সকলের সন্তাপ প্রদানকারী হিরণ্যকশিপু তার পাপকর্মের ফলে বিনষ্ট হয়েছে। এই হিরণ্যকশিপু তার পিতার কথা বলছে। অবশ্য আমরা দেখতে পাই না যে এই প্রহ্লাদ মহারাজ তার পিতাকে কখনোই পিতাশ্রী বলে ডেকেছেন। তিনি সর্বদাই রাজন, হে রাজন বলেছেন। তিনি কিন্তু তার পিতাকে পিতা বলে ডেকেছেন বলে দেখতে পাইনি। তো এইভাবে বলছেন, যা পিপীলিকা যেমন সর্পকে ভক্ষণ করে, তেমনি সর্বদা সকলের সন্তাপ প্রদানকারী হিরণ্যকশিপু তার পাপকর্মের ফলে বিনষ্ট হচ্ছে। এই বলে ইন্দ্র আদি দেবতারা দৈত্যদের সঙ্গে যুদ্ধের আয়োজন করছে। কেবলমাত্র এখন তো সেই জায়গায় সেই আহ, আহ, কি বলছে, হিরণ্যকশিপু ছিলেন না, তিনি কোথায় ছিলেন, তিনি ছিলেন মহেন্দ্র পর্বতে চলে গিয়েছিলেন। তো অসুর যুদ্ধপতিরা যখন যুদ্ধে একে একে দেবতাদের হস্তে নিহত হতে লাগলো, তখন অন্য অসুরেরা নানা দিকে পলায়ন করতে শুরু করলো। তাদের প্রাণ রক্ষার জন্য তারা এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে তারা গৃহের যে স্ত্রী, পুত্র, পশু, এদেরকে যে আহ, রক্ষা করতে হবে সেটাও তারা ভুলে গিয়েছিলেন। যখন দেবতারা আহ, তাদের উপরে যুদ্ধ করেছিলেন তাদের সঙ্গে, তখন হিরণ্যকশিপু ছিল না, নায়ক নেই এখানে, যিনি ভয়ের কারণ তিনি তিনি নেই। এখন এই জায়গায় ফাঁকা মাঠ পেয়ে দেবতারা সেই জায়গায় যুদ্ধ করেছিলেন। আর সমস্ত অসুরেরা কি করেছিলেন, প্রাণ ভয়ে পলায়ন করেছিলেন। তাদের ঘরে যে স্ত্রী রয়েছে বা পশু রয়েছে, যা কিছু রয়েছে, তারা তাদের প্রতি তাদের কোনো দৃষ্টিপাত ছিল না। তারা তাদের নিজেদের নিজেদের প্রাণ নিয়ে তারা ছুটোছুটি করেছিলেন। তো বিজয়ী দেবতারা, এখন বিজয়ী হয়ে গেলেন দেবতারা, বিজয়ী দেবতারা কি করলেন, দৈত্যরা হিরণ্যকশিপুর প্রাসাদ লুণ্ঠন করেছিলেন এবং সেখানকার সবকিছু বিনষ্ট করেছিলেন। তারপর দেবরাজ ইন্দ্র আমার মাতা দৈত্য রাজ মহিষীকে বন্দি করেছিলেন। এই কথাগুলো কে বলছেন না, প্রহ্লাদ মহারাজ বলতেছেন, আমার মাতাকে তারা বন্দি করেছিলেন। শকুনের কবলগ্রস্ত পুরুরি পুরুরি পক্ষীর মতো ক্রন্দন পরায়ণা
আমার মাকে যখন তারা নিয়ে যাচ্ছিলেন, তখন ঘটনাক্রমে নারদ মুনি সেখানে উপস্থিত হয়েছিল এবং সেই অবস্থায় আমার মাকে দর্শন করেছিলেন। কুরুরি বলছে শকুনে এই কুরুরি পক্ষীটাকে খাওয়ার জন্য যখন ধরে, তখন সেই কুরুরি পক্ষীটা ক্রন্দন করে। বলছেন প্রহ্লাদ মহারাজ যে আমার মাতাও সেইভাবেই ক্রন্দন করেছিলেন। হ্যাঁ, তো ঘটনাক্রমে সেখানে নারদ মুনি এসে উপস্থিত হয়েছিলেন। তো নারদ মুনি আবার এসে কি বললেন এই দেবতাদেরকে, যে হে দেবরাজ ইন্দ্র, এই নিষ্পাপ রমণীকে এই রকম নিষ্ঠুর ভাবে নিয়ে যাওয়া তোমার উচিত নয়। নারদ মুনি বলছেন, হে মহাভাগ্যবান, এই সতী অন্যের স্ত্রী, একে তুমি এখনই মুক্ত করো, মুক্ত করো। এইভাবে নারদ মুনি ইন্দ্রকে বললেন যে একে তুমি মুক্ত করো। তখন আবার দেবরাজ ইন্দ্র কি বললেন, যে এই দানব পত্নীর গর্ভে সেই মহাদত্ত হিরণ্যকশিপুর বীজ রয়েছে, বীজ রয়েছে। তাই যতদিন না পর্যন্ত প্রসব হয়, ততদিন পর্যন্ত আমি একে আমার তত্ত্বাবধানে রাখবো। তারপর পুত্রের জন্ম হলে একে মুক্ত করবো। ওই দেবতারা জানতেন যে এর গর্ভে পুত্রই হবে, জানতেন। তো এই জন্য কি বলছেন, যে এর পুত্র সন্তান জন্ম নেওয়ার পরে পুত্রকে মেরে ফেলবো, তারপরে একে ছেড়ে দেবো, স্ত্রীকে হত্যা করবে না, এইভাবে বলেছিলেন দেবরাজ ইন্দ্র। তো নারদ মুনি তারপরে আবার কি বললেন, যে এই রমণীর গর্ভস্থ শিশুটি নির্দোষ এবং নিষ্পাপ, আর প্রকৃতপক্ষে সে একজন মহাভাগবত, সে একজন মহাভাগবত, ভগবানের এক মহা প্রভাব সম্পন্ন অনুচর, অনুচর বলছেন। তাই তুমি একে বধ করতে পারবে না। নারদ মুনি এই কথা বলছেন। আরো বললেন, দেবর্ষি নারদ এইভাবে বললে দেবরাজ ইন্দ্র কি বললেন, তার বাক্য অনুসারে তৎক্ষণাৎ আমার মাতাকে মুক্ত করেছিলেন। তো নারদ মুনির কথা সকলেই বিশ্বাস করে। নারদ মুনি এরকম বহু ঘটনা ঘটিয়েছেন, ঝগড়াও বাঁধিয়ে দিয়েছেন, তার কথা সত্য, কেউ অবিশ্বাস করতে পারে না, তিনি যা বলেন তা সত্য। তো এখানে নারদ মুনির কথা শুনে সাথে সাথে দেবরাজ ইন্দ্র কি করলেন, তাকে মুক্ত করে দিলেন। আর আমি ভগবানের ভক্ত বলে, কে বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি ভগবানের ভক্ত বলে সমস্ত দেবতারা তখন আমার মাকে প্রদক্ষিণ করলেন, চারপাশে ঘুরে প্রদক্ষিণ করলেন এবং তারপর তারা স্বর্গলোক প্রত্যাবর্তন করলেন। তো তখন কি বলেন, এই সমস্ত দেবতারা আমার মাকে প্রদক্ষিণ করলেন, কিন্তু আমি ভক্ত, তাই শুনে তারা আমার মাকে প্রদক্ষিণ করলেন। আর তারপরে তারা তাদের এলাকায় চলে গেলেন, কোথায় না, স্বর্গলোক তারা চলে গেলেন। আর প্রহ্লাদ মহারাজ কি বলেন, আরো দেবর্ষি নারদ আমার মাতাকে তার আশ্রমে নিয়ে এসেছিলেন এবং তাকে সর্বতোভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, হে বৎসে, তোমার পতি ফিরে না আসা পর্যন্ত তুমি, প্রহ্লাদ মহারাজের মাতাকে এই নারদ মুনির আশ্রমে রেখেছিলেন। আর দেবর্ষি নারদের উপদেশ অঙ্গীকার করে আমার মাতা সর্বতোভাবে ভয়ে মুক্ত হয়ে আমার পিতা দত্তরাজ কশিপু তার কঠোর তপস্যা থেকে নিবৃত্ত হয়ে ফিরে না আসা পর্যন্ত তার আশ্রমে ছিলেন, তার আশ্রমে আশ্রয়ে ছিলেন। যতদিন পর্যন্ত হিরণ্যকশিপু কতদিন তপস্যা করেছিলেন আমরা জানি, 10,000 বছর তপস্যা করেছিলেন। তো 10,000 বছর পর্যন্ত এই নারদ মুনির আশ্রয়েই ছিলেন। আর এই মাতা আমার সতী, বলছে গর্ভবতী সতী আমার মাতা তার গর্ভের মঙ্গল কামনা করে তার পতির আগমনের পর প্রসাব করার বাসনা করেছিলেন। অনেক সময় অনেকের প্রশ্ন আসে না, যে হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করেছিলেন আর তার বালকের বয়স ছিল যখন সে ফিরে এসেছিলেন, তারপরে দেখা যায় যখন তাকে গুরুকুলে দেওয়া হয়েছিল তার বয়স ছিল 5 বছর। এটা কিরকম একটা ব্যাপার না, যে 10,000 বছর গর্ভে তার বীজ দিয়ে রেখে চলে গেলেন, আর এসে তারপরে আহ সেই লীলাটা হলো যখন, তখন তার বয়স হলো 5 বছর। এই কিরকম বিষয়, তো এখানে সেটার পরিষ্কার বলছেন তাই প্রহ্লাদ মহারাজ, যে আমার মা আহ নারদ মুনির কাছে এইভাবে বাসনা করেছিলেন যেন আমার পতি ফিরে না আসা পর্যন্ত আমি প্রসব না করি, আমি অপেক্ষা করব। এইভাবে তিনি পরম ভক্তি সহকারে নারদ মুনির সেবা করে তার আশ্রমে অবস্থান করেছিলেন। তো
তারপরে গেল নারদ মুনি, গর্ভস্থ আমি, এই যে আমি, প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি এবং এবং পরিচর্যারত আমার মাতা উভয়কেই তত্ত্বজ্ঞান উপদেশ দিয়েছিলেন। কেবলমাত্র আমার মাকেই উপদেশ দেননি, আমাকেও উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, যেহেতু তিনি স্বভাবতই অধঃপতিত জীবদের প্রতি অত্যন্ত দয়ালু, তাই তার চিন্ময় স্থিতিতে অবস্থিত হয়ে তিনি ধর্মতত্ত্ব এবং দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। সেই উপদেশ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ছিল। সেই উপদেশগুলি ছিল সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। দীর্ঘকাল গত হওয়ায় এবং স্ত্রী জাতি বলে আমার মা সেই সমস্ত উপদেশ বিস্মৃত হয়েছেন। দেখেন, এটা সুন্দর কথা। স্ত্রী জাতিরা স্বভাবতই ভুল ভুল করে, বেশি ভুলে যায় তারা। সেটা এখানে প্রহ্লাদ মহারাজ বলছেন যে দীর্ঘকাল হয়ে গেছে যেহেতু, তাই আমার মা সেটা ভুলে গেছেন। যেহেতু তিনি স্ত্রী জাতি, তাই তিনি ভুলে গেছেন, কিন্তু দেবর্ষি নারদের অনুগ্রহে আমি তা ভুলিনি। হ্যাঁ, আমার সেই সমস্ত কথা মনে আছে। প্রহ্লাদ মহারাজ, যে হে বন্ধুগণ, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও, তাহলে কেবল সেই শ্রদ্ধার ফলে তোমরাও ছোট্ট বালক হওয়া সত্ত্বেও আমার মতো এই দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে। তেমনি স্ত্রী লোকেরাও এই জ্ঞান হৃদয়ঙ্গম করে জানতে পারে আত্মা কি এবং জড় পদার্থ কি। যদি বলছে কি, শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধাবান হলে তোমরাও আমার এই বাক্য শ্রবণ করে, বালক, তোমরা যেহেতু ছোট্ট বালক, সেই ছোট্ট বালক হওয়া সত্ত্বেও তোমরা আমার মতন এই দিব্য জ্ঞান গ্রহণ করতে পারবা। তো আরো বলছে যে সে স্ত্রী জাতিরাও এইভাবে আহ জানতে পারবে যে আসলে আত্মা কি। স্ত্রী জাতিরা স্বভাবতই কি হয়, কোমল স্বভাবের হয়। কোমল স্বভাবের হওয়ার কারণে তারা অ- অ- অতি অল্প সময়ের মধ্যে তারা কিন্তু ভক্তি পথে চলে আসে। তো প্রত্যেকের গৃহে গৃহে যারা এই কথাগুলো জানতে পারবেন, তারা যারা এইভাবে আহ নতুন দাম্পত্য রয়েছে, তাদের মাঝে এই জ্ঞানগুলি ছড়িয়ে দিবেন, যাতে করে আমাদের প্রকল্প ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমরা সুন্দর একটা সমাজ গড়তে পারি। এই আহ ভবিষ্যৎ প্রজন্মদেরকে নিয়ে, আমাদের সেই সন্তানদেরকে নিয়ে যাতে আমরা সুন্দর একটা সমাজ গড়তে পারি, তার জন্য আমরা সবাই সহযোগিতা করবো একে অন্যকে। এই রকমের কাউকে দেখি, তাদেরকেও এই উপদেশ যাতে আমরা দান করতে পারি, যে তোমার সন্তান তোমার গর্ভে থেকেই শিখছে, তুমি সন্তানকে এইভাবে শিক্ষা দাও, তুমি কুমনা হয়েও না। হ্যাঁ, কুমনা হয়েও না, এবং কোন রকমের অনর্থ যদি থেকে থাকে তা এই মুহূর্তে বাদ দাও। তার সর্বতোভাবে সরল হতে হবে। কেন সর্বতোভাবে সরল? সর্বতোভাবে নিজেকে গোবিন্দের চরণে সমর্পণ করতে হবে। এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক কথা। এই কথাগুলি এইখানে তো পাওয়াই যাচ্ছে, আমরা শাস্ত্রে পাচ্ছি, শাস্ত্রে আমরা পাচ্ছি। তো যদি না বলি, বাঁচিয়ে নিচ্ছি। তো এইটা এইরকম সরল যে নিজেকে আত্মসমর্পণ করবে গোবিন্দের চরণ সর্বতোভাবে। কেন কি ওই সময়টায় একজন মা সম্পূর্ণরূপে নিজের জীবন মরণ বাজি রেখে একজন সন্তান এই পৃথিবীতে আনার জন্য সংকল্পবদ্ধ হয়। তো সেই সময় যখন তিনি সর্বতোভাবে বাসুদেবের চরণে নিজেকে সঁপে দিবে, এবং স্বভাবতই সে যদি সরল হয়, এবং সর্বদাই তিনি কি থাকবেন, অসহায়। অসহায় মানে আমার চারপাশে সবাই রয়েছে, আমার স্বামী রয়েছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার আরো যারা জ্যেষ্ঠ জন রয়েছে, তারা সবাই কিন্তু রয়েছে। তথাপিও নিজেকে মনে করতে হবে কি, আমি অসহায়। কাকে ছাড়া? গোবিন্দকে ছাড়া আমি একেবারেই অসহায়, আমার কোনো কিছু করারই যোগ্যতা নেই, এবং আমি আদৌ এই সন্তানটি জন্ম দেওয়ার পরে এই জগতে থাকবো কিনা সেটাও আমি জানি না। আর সেই জন্য তাকে আরো বেশি গোবিন্দের চরণে শরণাগত হওয়া উচিত।
এবং এইভাবে যখন সরল মনা হবে তখন কিন্তু সেই সন্তানটিও অটোমেটিক্যালি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আমি জানি না পূর্ব জন্মের হয়তো সুকৃতি ছিল বা প্রভুপাদের কৃপা, আমি এটা প্রভুপাদের কৃপাই বলবো। কেন কি একবার কোনো এক আহ, ভক্ত প্রভুপাদকে বলেছিলেন, প্রভুপাদ আমেরিকার ভক্তদের কত সুকৃতি পূর্বজন্মের যে তারা ভক্ত হয়ে গেছে। তার উত্তরে প্রভুপাদ বলেছিলেন, নো, তাদের কোনো সুকৃতি ছিল না, তাদেরকে আমি সুকৃতি দান করেছি। যে একজন শুদ্ধ ভক্ত সুকৃতি দান করতে পারেন, স্বীকৃতি দান করার ক্ষমতা তার ভিতরে রয়েছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, এই শক্তি একজন শুদ্ধ ভক্তের ভিতরে রয়েছে। তো প্রভুপাদ এইভাবে বলেছিলেন যে আমি তাকে কৃপা দান করেছি, তাকে স্বীকৃতি দান করেছি। তো আমি নিজে হৃদয় থেকে উপলব্ধি করি যে প্রভুপাদ আমাকে স্বীকৃতি দান করেছে। না হলে এই পথে, এই স্থানে, সর্বশ্রেষ্ঠ স্থানে থাকার কথা আমার ছিল না। আমি অত্যন্ত জঘন্য একটি কীট ছিলাম। আমার সেই পূর্বের জীবনগুলি যদি আমি স্মরণ করি তাহলে আমি বুঝতে পারি যে আমি কি ছিলাম। সেই জায়গাতে প্রভুপাদ কৃপা করেছেন। আর আমার দুই সন্তান যখন আমার গর্ভে ছিল, জানি না, আমার তো কোনো শিক্ষা ছিল না, মাতা পিতার কাছ থেকেও আমরা এই শিক্ষাটা পাইনি কিভাবে আমরা ভগবত ভক্তি যাজন করব। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো। তো এই সময়টায় আহ আহ আপনা থেকেই আমার কাছে এরকম মনে হয়েছিল যেন আমি অসহায়, আমার কেউ নেই এই জগৎ, কেবলমাত্র কৃষ্ণ তুমি রাখতে পারো, তুমি মারতে পারো। সর্বতভাবে কৃষ্ণের চরণ শরণাগত হইতে পারে, তার কারণে এই দুই সন্তান আজ পর্যন্ত ভক্তি পথে রয়েছে। আপনারা তাদেরকে কৃপা করবেন যেন ভক্তি পথ টিকিয়ে রাখেন। জাগতিক শিক্ষার আমার অত বেশি গুরুত্ব আমি দেই না, যাতে তারা ভক্তি পথে থেকে তারা ভবিষ্যৎ প্রজন্মে তারা যেন সুন্দর ভক্ত আবার তৈরি করতে পারে। তো এইখানে এইভাবে প্রহ্লাদ মহারাজ বলছেন যে একজন নারীও অল্প বুদ্ধি সম্পন্ন হলেও সেও আত্মা কি সেটা জানতে পারে যদি শ্রদ্ধা অবনত চিত্তে ভগবানের কথা শ্রবণ করে। তাহলে এই প্রহ্লাদ মহারাজ একজন শুদ্ধ ভক্ত, তার কথা যদি, তার বাক্য যদি এই সহপাঠীদেরকে বলছেন যে আমার বাক্যে যদি তোমরা শ্রদ্ধাবান হও তাহলে তোমরাও ছোট্ট বালক হওয়া সত্ত্বেও অচিরেই তোমরা ভগবত ভক্ত হতে পারো, কৃপা লাভ করো। বৃক্ষের ফল এবং ফুলের যেমন কালো বশত 6 প্রকার বিকার, কি কাল বশত, কাল সময়, কাল বশত 6 প্রকার বিকার হয়, জন্ম, স্থিতি, বৃদ্ধি, রূপান্তর, ক্ষয় এবং মৃত্যু, এইগুলি হয়, বিকার হয়। তেমনি জীবাত্মার বিভিন্ন পরিস্থিতিতে প্রাপ্ত জড়দেহেরও এই প্রকার পরিবর্তন হয়, কিন্তু আত্মার কি কোনো পরিবর্তন হয় না। বলছে এই এই সংস্করণ, এই যে আমরা গর্ভাধান সংস্করণটা করি, এটা অত্যন্ত প্রয়োজন। কেন? আমরা জন্মসূত্রে, জন্মের পরে যদি আমরা শিক্ষা দিতে চাই, জন্ম বলছে কি যে জন্ম ন জায়তে শুদ্ধ, জন্ম না জায়তে শুদ্র, জন্ম হওয়ার পরে সবাই শুদ্ধ। সেই জন্য আমাদের এই সংস্করণ গুলি রয়েছে যেগুলি আমাদের করা উচিত। এই গর্ভাধান সংস্করণ হচ্ছে সর্বপ্রথম আমাদের। তো এখানে সেই কথা বলছে যে আত্মার কোনো পরিবর্তন হয় না, যেমন করে এই এই আহ কি বলছে, বৃক্ষের ফল এবং ফুলের যেমন কালবশত বিকার হয়, তেমন জীবাত্মার পরিস্থিতিতে প্রাপ্ত জড় দেহেরও এই প্রকারের পরিবর্তন হয়, একটি দেহের পরিবর্তন। শিশু থেকে, হ্যাঁ, তিনি শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এভাবে আসতে থাকে। তো বলছে আত্মা শব্দে ভগবানকে বোঝায়, তো আমরা বুঝি জীবাত্মা হচ্ছে ভগবান, হচ্ছে জীবকে বোঝায়। আত্মা শব্দে ভগবান অথবা জীবকে বোঝায়। আর তারা উভয়ই চিন্ময়। কেন? জন্ম মৃত্যু রহিত, অভয়, জড় কলুষ থেকে মুক্ত, স্বতন্ত্র, ক্ষেত্রজ্ঞ, সবকিছুর আশ্রয়, বিকার শূন্য, আত্মদর্শী, সর্বকারণ, সর্বব্যাপ্ত, জড় দেহের উপরে নির্ভরশীল নয়। এই আত্মাটা, আত্মাটার কথা বলা হয়েছে।
এবং তাই সর্বদা অনাবৃত্ত। যে ব্যক্তি আত্মার এই 12টি গুণ সম্বন্ধে অবগত, তিনি যথার্থ বিদ্বান এবং তার কর্তব্য এই জড় শরীরটি আমি এবং এই শরীরের সঙ্গে সম্পর্কিত সবকিছু আমার মোহজনিত এই ভ্রান্ত ধারণা ত্যাগ করা। এই জড় শরীরটি আমার এবং এই শরীরের সাথে সম্পর্কিত সমস্ত কিছু কি আমার, আচ্ছা এই মোহজনিত ভ্রান্ত ধারণা ত্যাগ করা, যিনি এই সমস্ত কিছু বুঝতে পারেন, জানতে পারেন। তো এইভাবে এই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে উপদেশ দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো ধীর এবং দক্ষ ব্যক্তিদের কর্তব্য বিশ্লেষণের দ্বারা পবিত্র মনের সাহায্যে সৃষ্টি, স্থিতি এবং বিনাশধর্মী সমস্ত বস্তুর সঙ্গে আত্মার সম্পর্ক এবং পার্থক্য নিরূপণ করা। যারা বিদ্বান তাদের এগুলি করা উচিত। বুদ্ধির 3টি বৃত্তি আছে, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। বলছে এই 3টি বৃত্তিকেই অনুভব করেন তিনি আধিনিয়ন্তা পরম পুরুষ পরমেশ্বর ভগবান। এইভাবে প্রহ্লাদ মহারাজ কি করে যাচ্ছেন, তার বন্ধুদেরকে খুব সুন্দর সুন্দর বাক্যের দ্বারা তাদেরকে বুঝাচ্ছেন যে তোমরাও এখন ভগবত ভক্ত হও, অসুর কুলে জন্ম হয়েও তোমরা তোমাদের জীবনটাকে সার্থক করতে পারো। কেন আমি এই শিক্ষা আমার মায়ের গর্ভ থেকে পেয়েছি। আমার মায়ের গর্ভ থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি। যে শিক্ষাটা, যে কথাগুলি আমি তোমাদেরকে বলছি, এটি স্বয়ং নারদ মুনির কাছ থেকে আমি শ্রবণ করেছি। যেন তেন ব্যক্তির কাছ থেকে নয়, সরাসরি নারদ মুনির কাছ থেকে আমি এই জ্ঞান প্রাপ্ত হয়েছি। এবং তাই তোমাদেরকেও আমি, তোমরা তার শ্রদ্ধাবনত চিত্তে কি করো, গ্রহণ করো। হরে কৃষ্ণ প্রভু, আমি আর কতক্ষণ বলতে পারবো? 9:30 পর্যন্ত। 9:30? হ্যাঁ মা। 9:30 হলে আমার এখানে, তার আগে আপনি শেষ করলে কোনো অসুবিধা নেই। আমার এখানে 9টা তো। হ্যাঁ, আপনার এখানে 9টা। আচ্ছা, তো এইভাবে বলে বলছে প্রহ্লাদ মহারাজ বলছেন, অতএব হে বন্ধু দত্ত বালকগণ, তোমাদের কর্তব্য, তোমাদের কর্তব্য কি? কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা, যার ফলে জরা প্রকৃতির প্রভাবে কৃত্রিম ভাবে উৎপন্ন সকাম কর্মের বীজ দগ্ধ হবে। কৃত্রিম ভাবে কি উৎপন্ন সেই সকাম কর্মের বীজ দগ্ধ হবে এবং জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থায় বুদ্ধির প্রবাহ নিবৃত হবে। অর্থাৎ কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তখন তার অজ্ঞান সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। তার সমস্ত অজ্ঞান, যা যে সমস্ত অনর্থ বা জ্ঞানগুলি রয়েছে, সেগুলি কি সাথে সাথে দূর হয়ে যায় কেউ কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে। আর ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যে সমস্ত উপায় রয়েছে, তার মধ্যে পন্থাটি সর্বশ্রেষ্ঠ বলে জানতে হবে। বলছে কি, তার মধ্যে স্বয়ং ভগবান প্রদত্ত পন্থাটি সর্বশ্রেষ্ঠ বলে জানতে হবে। সেই পন্থাটি হচ্ছে কি, ভগবত প্রেম বিকশিত করার কর্তব্য কর্মের অনুষ্ঠান। কিভাবে ভগবত প্রেম বিকশিত হবে সেই প্রকারের কর্ম অনুষ্ঠান করা, অন্য কোনো কর্ম নয়। মানুষের কর্তব্য হচ্ছে কি, সৎ গুরুর গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা। নিজের যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা, সর্বদা ভগবানের শ্রী পাদ পদ্মের ধ্যান করা এবং শাস্ত্র ও গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা। গভীর নিষ্ঠা সহকারে, নিষ্ঠা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা কেবলমাত্র শাস্ত্র বলেছে করার জন্য তাই করছি, এরকম হলে হবে। শাস্ত্র বলেছে, গুরুজনরা বলেছেন, আচার্যগণ বলেছেন, তাই করছি, তা নয়। এখানে নিষ্ঠা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার যদি নিষ্ঠা না থাকে, কর্মের প্রতি যদি নিষ্ঠা না থাকে, ভগবানের প্রতি যদি নিষ্ঠা না থাকে, গুরুর প্রতি যদি নিষ্ঠা না থাকে, তাহলে ফল প্রসূত হওয়া যাবে না। এটা আমি মনে হয় আজকের ফেসবুক পেজে আমি এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলেছিলাম যে নিষ্ঠা, যে শব্দ নিষ্ঠা,
অত্যন্ত নিষ্ঠা সহকারে যদি না করি, কেবলমাত্র লোক দেখানোর জন্য যদি করি, তাতে ফলপ্রসূ হবে। খুব বছর বছর ধরে, 20 বছর, 25 বছর, 30 বছর ধরেও যদি কেউ আহ জপ, একাদশী সমস্ত নিয়মগুলি পালন করে, তথাপিও সে দিব্য আনন্দ পাবে যদি তার নিষ্ঠা না। গুরু মহারাজ বলেছিলেন, প্রভুপাদ 12 বছরে ভগবত প্রেম লাভ করেন। 12 বছর আমরা জানি, বৃন্দাবনে তিনি এই দামোদর মন্দিরে ছিলেন, তার গ্রন্থ আদি ধ্যান করেছিলেন, ভজন করেছিলেন, 12 বছর ভজন করেছিলেন। তো গুরু মহারাজ বলছিলেন, যেহেতু প্রভুপাদ 12 বছরে তিনি এই কৃপা প্রাপ্ত হয়েছেন, ভগবত প্রেম লাভ করতে পেরেছেন, তা আমরা 12 বছরে যদি নাও পারি, 30 বছরে তো পারবো, এরকম বলেছিলেন যে আমরাও পারবো। যদি প্রভুপাদ 12 বছরে পেরেছেন, আমরা যদি 12 বছরে নাও পারি, আমরা কি 20 বছরেও পারবো না? 25 বছরেও পারবো না? যদি অনেক এরকম আছেন যারা অনেক বছর ধরে জব করছেন, কিন্তু তার আধ্যাত্মিক আনন্দটা সে পাচ্ছে। আমাদের এই সংসারে আমরা আসলে মূলত, যেহেতু আমরা কলিযুগে অবস্থান করছি, আমাদের কিন্তু বিপদের পর বিপদ আসেই। সে ভক্তই হোক আর অভক্ত হোক, ভগবত ভক্তি যাজন করে পারে। ভগবত ভক্ত যারা যারা ভক্তি পথ অবলম্বন করে, তাদের জন্য আরো বেশি বেশি হচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি স্থির থাকা না যায়, স্থির যদি না থাকা যায়, স্থির তখনই থাকা যাবে যখন আমি এই জপে আনন্দ পাবো, ভগবত ভক্তি যাজন করে যখন আমি আনন্দ পাবো, তখন স্থির থাকা। তা না হলে স্থির থাকা যাবে, তা সেইখানে কি হবে, ফল ডাউন হয়ে যাবে, সেখান থেকে পড়ে যেতে হবে। অনেক সময় পড়ে যায় না, সে আগের জীবনে ফিরে যায় না, কিন্তু তারপরে ধরে থাকে। ধরে থাকে কেন? তার একটা মান সম্মানের ব্যাপার আছে, যে আমরা যশ খ্যাতি মান এগুলি আমরা ত্যাগ করতে পারি না। হ্যাঁ, এই এই বিষয়ে আরেকটা বিষয় চলে আসছে যে এক- একবার আমি এক উন্নত ভক্তের শ্রীমুক্ত শ্রবণ করেছি। আমরা জানি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে জ্বরেরও প্রতিষ্ঠা, শুকরেরও বিষ্ঠা। শুকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়েছে, জ্বর ও জগতের প্রতিষ্ঠা, জ্বরের প্রতিষ্ঠা। তো আমরা জানি স্বভাবত কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন ত্যাগ করা যায়, অর্থ এবং নারীর লোভ, সেটা ত্যাগ করা যায়। কিন্তু একটা জিনিস ত্যাগ করা যায় না সহজে, সেটা কি? প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা ত্যাগ করা যায় না। যদি কেউ এরকমও হয় যে একজন এক মন্দিরের অধ্যক্ষ বা খুব ভালো পদে রয়েছেন, তারপরে সে কিভাবে আমাকে সবাই প্রণাম করবে, আমি গুরু হব, আমি আমার কথা মতো সবাই চলবে, আমাকে সবাই সম্মান করবে, এই এই সুপ্ত বাসনাটা কিন্তু থেকেই যায়, প্রকাশ করা যায় না, কিন্তু সূক্ষ্মভাবে সেটা কিন্তু থেকে যায়। এই জন্য বলছে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে জ্বরের প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো কি, আমরা যদি যে কোনো কিছুর বিষ্ঠা যদি আমরা পাড়াই চলার পথে না দেখে, পরে দেখেছি আমি একটা বিষ্ঠা পা দিয়েছি, তা আমরা কি করি? আমাদের দেহটাকে শুদ্ধ করার জন্য আমরা স্নান করি, স্নান করে তারপর আমরা ঘরে উঠি, হ্যাঁ, বা ভগবানের সেবায় প্রবেশ করি, আমরা স্নান করি, আমাদের দেহটাকে শুদ্ধ করতে চাই। যদি এই প্রকারের বাহিরের একটু বিষ্ঠা যদি আমার পায়ে লাগাতে, আমার শরীরকে পবিত্র করার জন্য আমাকে স্নান করতে হয়, তাহলে আমার হৃদয়ের মধ্যে যে এই জড়জাগতিক যে প্রতিষ্ঠার বিষ্ঠাটা রয়েছে, তাহলে আমি কি করে ভগবানের সেবায় ব্রতী হতে পারি? কি করে আমি ভগবানের সেবা, কি করে আমি কায় মনে বাধ্য সেবা করি? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যদিও আমিও সেখান থেকে মুক্ত নই, তথাপিও বলছি, ওই যে বলার জন্য বলছি। কিন্তু বিষয়গুলা আসলে কি, আমরা কোনো কিছুই একবারে সমাপ্ত করতে পারবো না। কিন্তু আমরা যখন শুনতেই থাকবো শুনতেই থাকবো, তখন একটা একটা করে যখন অনর্থগুলি আমরা একটি একটি করে যখন আমরা সিলেক্ট করবো যে এই অনর্থটা আমি আমার ভিতরে রয়েছে, এটাকে আমি ত্যাগ, তখন আমরা এইগুলি সম্ভব হবে। আর আমরা যখন এই আচরণগুলি করব, যেটা আমাদের মূল পয়েন্ট, এই যে মায়ের যে ভূমিকা সন্তানের, এই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে শুদ্ধ সাত্বিক আচরণ করতে, শুদ্ধ সাত্বিক আচরণ করতে হবে, যাতে করে আমার সন্তানটা কার থেকে শিখবে? প্রথমে
মায়ের কাছে। একে তো মাতৃগর্ভ থেকে শিক্ষা গ্রহণ করলেন, তারপরেও আবার জন্মের পরেও কিন্তু মায়ের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করতেছে। বাবা কত সময় ঘরে থাকে, কতটা সময় বাবা ঘরে থাকে? মাই তো ঘরে, মাই তো সন্তানকে সারাদিন লালন পালন সমস্ত কিছু করছেন। সেই জায়গায় মাকেই কিন্তু সন্তানরা বেশি ফলো করে, বাবাকে কিন্তু অত ফলো করে না, মাকেই কিন্তু ফলো করে। মায়ের কাছ থেকেই কিন্তু দেখে দেখে সমস্ত কিছু শেখে। সেই জন্য যারা ভক্তি পথে রয়েছেন আপনারা বা আমরা, তাদের কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলি সন্তানদের সামনে কখনোই কারো পরচর্চা পরনিন্দা পরচর্চা করা উচিত নয়। তাহলে কিন্তু কি, এখন যেহেতু কলিযুগ, তাই আপনি ভালো কিছু শিক্ষা দিতে যাবেন তো সেটা খুব খুব সময় লাগবে। ভালো কিছুটা শিক্ষা দিতে গেলে খুব কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি একটা কটু বাক্য বলেছেন তো সেটা কিন্তু মেমোরিতে ধরে নেবে তারা, কম্পিউটার সেভ করে নিবে সেটা মেমোরি। কেন, তুমি তো সেই দিন এই কথাটা বলেছিলে মা, বলেই দিবে। এই জন্য খুব সতর্কতার সঙ্গে সন্তানদের সঙ্গে আচরণ, কথা বল। তো এইভাবে মায়ের কাছ থেকে এই সন্তানগুলি শিক্ষা গ্রহণ করতে পারে। আর এখানে প্রহ্লাদ মহারাজ সুন্দর সুন্দর ভাবে বলছেন প্রত্যেকটা জীবের কি কর্তব্য। হ্যাঁ, বলছে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানকে সর্বদা স্মরণ করা উচিত। এইভাবে প্রতিটি জীবকে তার স্থিতি অনুসারে সম্মান করা উচিত। প্রত্যেকটা জীবকেই আমাদের সম্মান করা উচিত। এই সমস্ত কার্যকলাপের দ্বারা মানুষ কি করবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য এই ষড়রিপুকে জয় করে ভগবত ভক্তি সম্পাদন করতে সক্ষম হন। এইভাবে তিনি নিশ্চিত রূপে ভগবানের প্রেমময়ী সেবার স্তর প্রাপ্ত হন। কিভাবে? এই এই ষড়রিপুকে দমন করে যখন তার হৃদয়ে পরমাত্মাকে সর্বদা স্মরণ করতে থাকবেন। এই এই যে আমরা এত কঠোর পরিশ্রম করার পরে ভক্তি জীবনে প্রবেশ করেছি, প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটি ভক্তের কর্তব্য হচ্ছে তার পূর্ব জীবনকে স্মরণ করা। আমি কি ছিলাম, কত কষ্ট করে আমি এখন এই প্রপদের সংগঠনে যুক্ত হয়েছি। তাহলে একে আমাদের কিভাবে আহ যত্ন করা উচিত। আমি যে যত্নটা করব, সেই যত্নটা কিন্তু আমার সন্তানও শিখবে। হ্যাঁ, তাহলে প্রভুপাদ বলেছেন 10,000 বছর এই এই সংগঠনের ভিত্তি থাকবে। হ্যাঁ, যদি আমরা এইভাবে, যারা আমরা বিশেষ করে আমি যারা প্রভুপাদের আশ্রয়ে রয়েছি, তারা যদি আমরা এইগুলিকে খুব যত্ন সহকারে পালন করি, তাহলে কিন্তু প্রভুপাদ যে 10,000 বছর বলেছেন, আমার মনে হয় এইভাবে যারা রয়েছে এই সংগঠনের সঙ্গে যুক্ত, তারা যদি এই বিষয়গুলিকে আমাদের লাইট গিয়েছে, লাইট চলে গিয়েছে, আহ বলে যাচ্ছি আমি, কি আর করার। লাইট চলে গেছে, কিন্তু বলে যাই কেমন। বুঝতে থাকো। তো এখানে বলছে যদি এইভাবে আমরা আহ আহ, এই বিষয়গুলিকে যত্ন করি, এই প্রভুপাদের শিক্ষাগুলিকে যদি আমরা যত্ন করতে থাকি, তাহলে কি হবে না, এই এই সংগঠন 10,000 বছর নয়, আজীবন চলতে থাকবে, আজীবন চলতে থাকবে। এবং প্রভুপাদের আহ নীতি অনুসারে এই আহ সংসারও চলতে থাকবে। যদি আমরা এইখানে আহ, আমাদের পরবর্তী জেনারেশনকে শিক্ষা দেওয়ার জন্য যদি আমরা নিজেরা যদি সঠিকভাবে আচরণগুলি করি, তারপরে কি হবে না, এই সন্তানগুলিও সেইভাবে তাদের প্রজন্মকে শিক্ষা দেবে। তো এইভাবে করতে থাকলে কি হবে, যে একটা সময় গিয়ে এই আমাদের এই যে স্তরটা, এটা কখনো কি হবে না, বিনষ্ট হবে না। এই জ্ঞান দেখেন, পরম্পরার অনুসারে যে জ্ঞানটা আমরা পেয়েছি, এই জ্ঞান কিন্তু কখনোই বিনষ্ট হয়নি, হবেও না। কিন্তু এটাকে আমরা চলমান রাখতে পারি কেবলমাত্র আমাদের ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা। আমরা এটাকে চলমান রাখতে পারি। আর এই জন্য আমাদের এই আচরণগুলি খুব যত্ন সহকারে করা উচিত, যাতে আমাদের সন্তানরা এটা আমাদের থেকে গ্রহণ করে, কোন রকম যেন নেগেটিভ কিছু তারা আমাদের থেকে না পায়। সেজন্য আমাদের আহ অত্যন্ত সচেষ্ট হওয়া উচিত, যাতে করে আমরা এই গর্ব করে বলতে পারি যে না, আমরা প্রভুপাদের কাছ থেকে এটা শিখেছিলাম, আমার সন্তানকে এটা শিক্ষা দিতে পেরেছি।
আমার সন্তান এটা শিখেছে, আমার সন্তান আবার কি বলবে আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি। তো এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকলে অনাদিকাল যতদিন এই জগৎ রয়েছে ততদিন এই প্রভুপাদের শিক্ষা চলতে থাকবে, চলতে পারে। আমাদের কেবলমাত্র আমাদের একটু ঐকান্তিক ইচ্ছা, ঐকান্তিক যত্ন যেটা আমরা করতে পারি। তো এই জন্য মাতা পিতা উভয়েরই দরকার আছে। তো আমি মায়ের কথাটা এই জন্য বলছি, যেহেতু মায়েরা সবসময় ঘরে থাকেন এবং বাচ্চাদের লালন পালনের দায়িত্বটা মায়েদেরই থাকে, সেই ক্ষেত্রে মায়েরাই একটু যত্ন সহকারে যদি আহ এই শুদ্ধ সাত্ত্বিক ভাবে যদি তারা তাদের জীবনকে অতিবাহিত করে, তাহলে আমাদের সন্তানগুলিকে আমরা এইভাবে শিক্ষা দিতে পারবো। তো আমি আসলে আর বাড়তে পারবো না, কারণ হ্যাঁ, লাইটও চলে গেছে, কি আর করার। হরে কৃষ্ণ।